আমরা কতটুকু মনিটরিং করতে পেরেছি, কতটুকু না পেরেছি, কারণ যতটুকু সম্ভব যথাসাধ্য চেষ্টা আমি ঈদের মধ্যে আমি আমার সারা জীবন আমি যখন এই মন্ত্রী হওয়ার আগেও এমন কোনো ঈদ নাই যেদিন আমি হাসপাতালে যাইনি, এমন কোনো দিন দুর্গাপূজা নাই যেদিন আমি হাসপাতালে যাইনি। আমি আগে হাসপাতালে যেতাম, হাসপাতাল থেকে তারপরে আমি আমার উৎসবে যেতাম। যে সুতরাং সেটাও আমি এইবার ওইভাবেই ওই চিন্তা করি আমি বজায় রাখছি। আমি আগে শুধু একটা হাসপাতালে যেতাম, এবার আমি অনেক হাসপাতালে গেছি। আর আমার উদ্দেশ্য একটাই ছিল যে যাওয়ার, যে আমার যারা চিকিৎসক ভাই আছে, নার্স আছে, তাদেরকে একটু উৎসাহ দেওয়া যেন তারা ঠিক মতো কাজ করে এবং ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখা। আমি কিন্তু সারপ্রাইজ দিয়ে গেছি, না বলেই গেছি। আমি ঈদের আগের দিন যে কটা হাসপাতালে গেছি আমি কাউকে বলিনি, এবং তারা আমি আসছি পরে দৌড়ে দৌড়ে সব বিভিন্ন জায়গা থেকে আমি কিন্তু ডাক্তার পেয়েছি, সিনিয়রদেরকে পেয়েছি, সবাইকে। সুতরাং আমি আশা করি আমি বাংলাদেশে সব জায়গায় একইভাবে ঈদ উদযাপনের সময় এবং নববর্ষের এই বিশাল ছুটিতে হাসপাতালের কার্যকর্ম সব ভালোভাবে চলছে। এবং এইবার আমরা যেটা মন্ত্রণালয় এবং ডিজি থেকে একটা প্রশাসনিক আদেশ দিয়ে আমার ডাক্তার ভাইরা যারা কাজ করে তাদের জন্য খাবারের ব্যবস্থা, কারণ এটা আমি নিজে ফিল করছি। আমি যখন বার্নে কাজ করতাম আমি দেখছি রাত্রেবেলা আমার একটা মেয়ে না খেয়েছিল একদিন, কোনো হোটেল সব বন্ধ থাকতো। সুতরাং আমি এটা ইচ্ছা করে এবার অর্ডারটা করাতে সবাই খাওয়া দাওয়া পেয়েছে, ভালোভাবে তারা ঈদটা করতে পারছে, ঈদের সময় তারা তাদের ডিউটি সম্পন্ন করতে পেরেছে। এটুকুই বলার বক্তব্য। আমি আর কিছু বলবো না, আপনাদের কোনো কথা থাকলে আপনারা বলেন। তবে আজকে আমি মনে করি আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসছি, তাই না? একটা দিন অন্তত কথাবার্তা না বলে ভালো মন্দ, তাই না, কেমন আছি কি না করলাম, হ্যাঁ কথা বলবেন। আমি কিন্তু কোনোদিনই আপনাদেরকে অ্যাভয়েড করে চলি নাই। আমি সারা জীবন আমি কথা বলতে আমার কোনো অসুবিধা নাই, আমি কথা বলবো, তবে ভালো কথাবার্তা বললেই ভালো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি যেটা আমরা হাসপাতালগুলোকে বলে রেখেছি ডেঙ্গুর জন্য। এখন একটা জিনিস মনে রাখেন, এখন কিন্তু ডাক্তাররা এই ডেঙ্গুতে ভালো চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা সম্বন্ধে ভালো জানে। স্যালাইনের যে সংকটের কথা ভাবা হচ্ছে সেটা নিয়েও আমরা মিটিং করেছি, তাই না? আমি আশা করি সে ধরনের কোনো সংকট হবে না। তবে ডেঙ্গু না হোক এইটা হলো আমাদের সবার প্রার্থনা, ডিজাস্টার না হবে। এবং ডিজাস্টার না হতে গেলে কি করতে হয় এটা তো আপনারা ভালো করে জানেন। আমরা যদি আমাদের বাসা বাড়ি সবকিছু পরিষ্কার রাখি, একবার অসুখ হয়ে গেলে তখন চিকিৎসা, মানুষ পুড়ে গেলে তখন আমাদের কাছে আসে, কিন্তু মানুষ যাতে না পুড়ে, মানুষ যাতে ডেঙ্গু না হয় সেই দিকে আমাদেরকে কাজ করতে হবে।